নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেল আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 11:05। আজকে কী বার যেন বুঝোস? আজকে ভুলে গেছি, ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। আজকে বুধবার না বৃহস্পতিবার? আজকে টুইসডে, আজকে বৃহস্পতিবার। কিন্তু গুলটুসের তো আজকে স্কুল ছুটি, তাই ও টিউশনে যাচ্ছে, আমি একটু যাচ্ছি কারণ আমার একটু দরকার আছে। আমি একটু যাবো আমাদের পাড়ায় যে অপুদার দোকান আছে, ওষুধের দোকান, অপুদার দোকানে যাবো। আমার কিছু কথা জিজ্ঞাসা করার আছে। এগুলো ছাতা মাথায় দিবি? জলের বোতলটা নিছিস? তো ওইটাই একটু জিজ্ঞাসা করা আছে বলে ওকে এই যে ওকে দিয়েও আসবো, আর অপুদার দোকান হয়েও আসবো, একটু দরকার আছে। ঠিক আছে, এই গুলটু চলে যাচ্ছে টিউশনে দিয়ে আসতে যাচ্ছি আমি। আর একটু রোদটা দেখুন একবার, এত পরিমাণে রোদ উঠছে, না রোদ কমছে না গরম কমছে। ওকে দিয়ে দিলাম টিউশনে, ম্যামের বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমি একটু যাব মোড়ের দিকে, অপুদার দোকানে যাব একটু। এই যে আমাদের মোড়ের যে পূজাটা যে হচ্ছিল, গণেশ পূজা, এই যে এখনও পূজা শুরু হয়নি, সব জোগাড় জানতে হচ্ছে, সব জোগাড় টোগাড় করছে। এই যে ঠাকুরটা সুন্দর করছে, প্যান্ডেলটা খারাপ করেনি। আর এই যে ডান দিকের গলিটা আমাদের গলি, আমাদের বাড়ির গলিটা। আর এই যে দূরে দেখা যাচ্ছে মেডিজন, ওটাই অপুদার দোকান। এই যে অপুদার দোকানে চলে আসছি, বসে আছি অপুদার জন্য। অপুদা ফোনে ব্যস্ত। বিকালে আসলে কাস্টমারের পুরো ভিড় থাকে, কিছু জিজ্ঞাসা করা যায় না। সকালে আসলে ফোনে ব্যস্ত অপুদা, ওই ওষুধপত্র অর্ডার দেওয়ার এইসব। গুলটুসকে দিয়ে অপুদার ওখান থেকে তো চলে আসছি অনেকক্ষণ আগেই। এসে গলাটা পুরো খুসখুস আমার। এসে ভাত টাত করলাম, রান্না করলাম। আর দেখছিলাম নিউজ, কালকেও একজন প্রাইভেট, আপনারা জানেন কি না, প্রাইভেট নার্সিংহোমের একজন জুনিয়র ডাক্তারকে পেশেন্ট পার্টি নাকি হুমকি দিয়েছে, আর্জি করে মতন ঘটনা হবে, ধর্ষণ হয়ে খুন হবে। মানে একটা শেষ না হতে হতেই আরেকটার জন্য রেডি। তা ভাবো মানুষের মানসিকতাটা কীরকম। দেখছে একটাই এখনও একটার জন্য যেরকম নৃশংসভাবে তাকে মারছে, সেটার জন্যই তারা জুনিয়র ডাক্তাররা কীরকমভাবে মানে বসে আছে। মানে সারা 24 ঘন্টার ওপরে হয়ে গেল, 24 ঘন্টা তো হয়েই গেল। এই আজকে বিকাল আসলে মনে হয় 38 ঘন্টাও হয়ে যাবে। তার মাঝখানে একজন জুনিয়র ডাক্তারকে এরকম একটা বললো। ভাবুন আমাদের প্রশাসনের অবস্থা, এটাই নিউজে দেখছিলাম এখন আমি। তারপরে কবে পাবে এটার বিচার ভগবানই জানে। তার মধ্যে এত কিছু বেড়ে আসছে, দেখা যাক কি হয়। এবার আগে প্রতি বছর দেখতাম কলকাতাতে পূজার একটা আলাদা, এখানে আজকে এখানে প্যান্ডেল এটা হচ্ছে, ওখানে প্যান্ডেল ওটা হচ্ছে, কিন্তু এবার কিন্তু সেরকম কিছুই নেই, সেরকম কিছুই শোনা যাচ্ছে না, খালি এটা নিয়েই কথা। কলকাতার রেশ অনেকটা কমে গেছে হয়তো, যারা করার আনন্দ তারা তো করছেই, কিন্তু তা হলেও কলকাতার দেখলাম অনেকটাই কমে গেছে রেশ। যে আস্তে আস্তে কি জাস্টিসটা হবে, এটার কিছু ব্যাপার হবে, দেখা যাক কী হয়। আবার হবে আর কি, এর মাঝখানে তো কতই হয়ে গেল, কত কিছুই হয়ে গেল। এই যে জাস্ট প্রাইভেট, এটা হচ্ছে তোমার আপনার প্রাইভেট নার্সিংহোমে কলকাতার কোথাও হচ্ছে, এখানেই নিউজে আমি দেখলাম। প্রাইভেট নার্সিংহোমের জুনিয়র ডাক্তারকে এরকম হুমকি দিচ্ছে, আর্জি করে মতন ঘটনা হবে, ধর্ষণ হয়ে খুন হবে, এরকম বলছে। এগুলো না আর শোনা যায় না, মানে কি বলবো, কানটা মানে এখন আমাদের অভ্যস্ত হয়ে যেতে লাগবে, যেরকম আমাদের শুনতেই হবে, তাই না? কবে এটার সমাধান সুরাহা হবে। আমাদের শিলিগুড়িতে মাটিগাড়াতে একটা মেয়েকে স্কুল স্টুডেন্টকে, ছাত্রীকে ধর্ষণ করছে, তার ফাঁসি হয়েছে, কিন্তু আদৌ জানি না ফাঁসি হবে কি না। কারণ আমাদের জলপাইগুড়ি কোর্ট থেকে তো যে বলছে যে ফাঁসি হবে, কিন্তু ওরা যদি, যেহেতু মুসলমান, মানে হাইকোর্টে যদি আপিল করে হবে কি জানি না কি হবে।
ফাঁসি হলে আমার তো মনে হয় ফাঁসি হলো, যেখান থেকেই ডিক্লেয়ার করুক এটা ধর্ষণের, মানে ইনস্ট্যান্ট ফাঁসি দেওয়া উচিত। জানি না কার কি মত, বাট আমার এটাই মত। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি বলবো না, সব জায়গাতে এই একই কথা, একই খবর। এখন বাজে 2:45 মতো, আমার স্নান হয়ে গেছে। গুলটু সে যে টিউশন থেকে এখন আসলো, এসে এখন স্নান করলো। আজকে টিউশন যাওয়ার সময় স্নান করে যায়নি, কারণ সকালে 11টার সময় গেছে, আর যে পরিমাণে রোদ উঠছে, তাই বললাম থাক আজকে আর যাওয়ার সময় করতে হবে না স্নান, তুই এসেই করিস। এই যে এখন এসে স্নান করলো, টিভি দেখছে, ভাত খাবো এখন। আর আজকে আমাদের এখানে 40 ডিগ্রির মতো তাপমাত্রা। আর গুলটু একটা কিছু বুঝছে তো না, এগুলো বলতে হয় না, তাই না? ছোটো বাচ্চা যাও, সব কিছু সবাইকে বলতে হয় না বাচ্চাদের। আর এই তো এখন ভাত টাত খাবো। আর যা পরিমাণে রোদ উঠছে আজকে, 40 ডিগ্রি দেখাচ্ছে ভাদ্র মাসে। অবশ্য ভাদ্র মাসে তো এরকমই না, ভাদ্র মাস তো আছে তো না? হ্যাঁ, তো এই যে পরিমাণে রোদ দেখাচ্ছে ভাদ্র মাসে, তালপাকা রোদ, ঠিকই তালপাকা রোদ দিচ্ছে। 40 ডিগ্রি এখন। কালকে একটু যেরকম বৃষ্টি হলো, যেরকম দেখালো সেরকম তো বৃষ্টি হলোই না। ওই ছিটাফোটা যা হোক একটুখানি ঝুমঝুমায় হয়ে আরও, হ্যাঁ ছিটা বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টিতে আরও মানে আরও বেশি গরম লাগতেছে মনে হচ্ছে। জানি না পূজাটাতে কী হবে। একদিকে অনেক এরকম একটা সিচুয়েশন, থমথমে একটা পরিবেশ, আর তার মধ্যে এত গরম। তারা পূজার মতো হবে। এই থমথমে পরিবেশ যতদিন না জাস্টিস হবে ততদিন এরকমই থাকবে। কষ্ট দিবে, জুনিয়র ডাক্তারদের কষ্ট দিবে, আর কিচ্ছু না। এটা মেনলি জুনিয়র ডাক্তারদের এই যে হ্যারেস করা, এটা একটা ব্যাপার। জুনিয়র ডাক্তারদের কষ্ট দেওয়া, প্লাস সাধারণ মানুষকেও কষ্ট দেওয়া। যেরকম আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার একটা খুবই দরকার ছিল ডাক্তারের, মেডিকেলে যাওয়া হয়েছিল, কিন্তু সেরকম হচ্ছে না, পাইনি। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বললাম, সেরকমই মানুষকে হ্যারেজ করছে। আর জুনিয়র ডাক্তাররা, ওরা তো চায় না কখনো যে আমরা বসে থাকি, পেশেন্ট দেখবো না, সেই জন্য ওরা তো আর ডাক্তারি পাস করেনি, ওরাও পেশেন্ট দেখতেই চায়, তাই না? ঠিক আছে, দেখা যাক কী হয়। এখন তবে আমরা গুলটুসকেও ভাত দিয়ে অনেক সকালে খেয়ে গেছে। ঠিক আছে, বিকালে চাটা খাওয়া হয়ে গেছে। গুলটু সেই যে রেডি, ওর আবার টিউশন আছে আজকে বিকালে। হ্যাঁ, ওই সিলেবাস মানে রিভিশনটা কমপ্লিট হয়নি বলে আবার এই যে বিকালে সিলেবাস কমপ্লিট হয়েছে, হ্যাঁ, তো রিভিশন কমপ্লিট হয়নি বলে আবার ওকে পড়াবে। এই যে ওঠান এটা, আবার ওকে পড়াবে রাত্রেবেলা। ও আর টোটোই যাবে। আর সকালবেলা আসলো, দুপুরে কটার সময় আসলে 2:15 দিকে আসছে। আবার এখন যাচ্ছে 8:30। ম্যাম ফোন করেছিল, আমি বলে দিয়েছিলাম যে যখন যাবে ফোন করে দিও, আমি নিয়ে যাবো। তো ফোন করছিল, এখন যাবে ওরা পড়তে। তারপরে আমি যাব একটু দোকানে, কয়েকটা জিনিস আনার আছে, তো ওই জন্য ওকে দিয়ে আমি একটু দোকানে যাব। যে গুলটুসকে আমি নিয়ে যাচ্ছি, গুলটুস আর ডোডোকে, ওকে দিয়ে, ওদের দুজনকে দিয়ে আমি আবার একটু দোকানে যাব, কিছু জিনিসপত্র আনার ছিল। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।